He's like a young দীপক রায় চৌধুরী, এস লাল, সবাই যে খেলাটা দেখান আমিও সে খেলাটা দেখাই, সেই আদি সনাতন খেলা ওয়াটার অফ ইন্ডিয়া। এবার একটা দারুণ ম্যাজিক ফর দ্য স্টুডেন্টস অফ মানিকতলা বাগমারি গভর্নমেন্ট স্পন্সর হাই স্কুল। আমি একটা ছেলেকে স্টেজে ডেকে নেব, সেই ছেলেটি অত্যন্ত সাহসী হতে হবে। তার হাত ওই হ্যান্ড চপারের মধ্যে কেটে ওই কাটা হাতটা তাকে ধরিয়ে দেবো, সে বাড়ি গিয়ে ঝুলিয়ে রাখবে, সবাইকে বলবে কি দেখো তোমাদের তো দুটো হাত ম্যারিসেল কিরম একটা কেটে দিয়েছে, ঝুলিয়ে রেখেছে, এই কিরম ভাবে হবে একটু দেখিয়ে দিচ্ছি। একদম চলে এসো। আমার সঙ্গে সহযোগিতা করবার জন্য এসছে দেবাশিস কর্মকার, ক্লাস 10B, আপনাদের পরিচিত। আমাকে মাফ করবেন ওর হাতটা নিয়ে যাচ্ছি বলে, এটা মেমেন্টো, আমায় তো কেউ মেমেন্টো দেয়নি, হেড স্যারও দিলেন না, তাই এই হাতটাই আমি মেমেন্টো হিসেবে নিয়ে যাচ্ছি। সবসময় কিছু না থেকে কিছু করতে হয়, মানে টু ক্রিয়েট সামথিং আউট অফ নাথিং। আপনারা জানেন মরুভূমিতে মরীচিকা মরুদেশে নাশে প্রাণ তৃষাক্লেশে, সেইভাবে মাঝে মাঝে মরুদ্যান দেখা যায়, ওয়েসিস দেখা যায়, সেই ওয়েসিসে কিছু ফুল ফোটে, কিছু জল পাওয়া যায়। আজকে আপনাদের সামনে আমি সেই রকম একটা মরুদ্যানের সন্ধান দিতে এসেছি, সেই সুদূর বাগুইআটি থেকে। দেখুন, আমি আশা করি নিশ্চয়ই ভালো লাগবে।
আমাদের সমাজে দুটো জাত আছে, হিন্দু ব্রাহ্মণ শূদ্র কায়স্থ এসব নয়, একটা শোষক আর একটা শোষিত। ওরা কাজ করে নগরে বন্দরে অলিঙ্গে অঙ্গভঙ্গ কলিঙ্গের ঘাটে ঘাটে ওরা কাজ করে, তাদের আশ্রয় জোটে না, তাদের অন্ন জোটে না, তাদের বস্ত্র জোটে না, সমস্ত টাকা জমা হয় ওই টাটা মিত্তাল জিন্দল এদের ঘরে, আম্বানিদের ঘরে। তারা ট্যাক্স ফাঁকি দিলে কিছু হয় না, কিন্তু কৃষক তার সারের টাকা না দিতে হলে আত্মহত্যা করতে হয়। শোষক কিভাবে শোষিতকে শোষণ করে সেই নিয়ে একটা খেলা আমি তৈরি করেছি, সেটাই আপনাদের সামনে দেখাবো। যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনাদের করতালের ধ্বনি গর্জনে কেঁপে উঠুক ওই আম্বানি জিন্দাল টাটাদের মসনদ। শোষকরা এভাবেই শোষিত শোষণ করে চলবে চিরদিন। তাই মানুষকে আজকে শপথ নিতে হবে, জেগে উঠবার জন্য বলতে হবে, হোক না পথের ভরা প্রস্তর শক্ত, প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত। বলতে হবে, দানবের মূঢ় অপব্যয় গ্রন্থির পারে না কবি ইতিবৃত্তের শাশ্বত অধ্যায়। পূর্ণ খেলা ওয়াটার অফ ইন্ডিয়া। আমার যখন শৈশব, তখন একজন জাদুকর একটা খেলা দেখিয়েছিলেন। আমার মনের গোপন গহন বিজন মণিকোঠায় কোনো এক অবচেতন স্তরে সেই খেলাটা থেকে গিয়েছিল। আজকে যখন আমি জাদুকর রূপে সাফল্য পেতে শুরু করেছি, তখন আমি ভাবলাম সেই খেলাটা আবার আপনাদের সামনে তুলে আনি। ভাই, এত কথা বললে কি করে দেখাবো ভাই? তোমরা তো সব সময় কথা বলো, বাড়িতে, রাস্তায়, রকে। আজকে নয় কিছুক্ষণ কথা নাই বললে, তাহলে আমি ম্যাজিক বন্ধ করে দেবো, দিয়ে চলে যাবো। তো যাই হোক, তো সেই খেলাটি এখন দেখাতে চাই। কোনো একজন মহিলা যদি উঠে আসেন মঞ্চে, তাহলে আমি কৃতার্থ হব। অবশ্যই মহিলা, আমি শিশু বা কিশোর বলিনি,
Bhattacharya, please, on the stage, please. আমার অত্যন্ত প্রিয় অ্যাডভোকেট রুদ্রপ্রসাদ ভট্টাচার্যের মিসেস মঞ্চে এসেছেন। রুদ্রবাবু ম্যাজিক দেখছেন, তার জন্য একটা হাততালি হয়ে যাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমি পড়ছি। বেগম আখতার, জাদু সম্রাট পিসি সরকার, হামফ্রে ডেভি, সিস্টার নিবেদিতা, অ্যানি বেসান্ট, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, লোকনাথ বাবা। এরকম আমাদের ভারতবর্ষকে যারা সমৃদ্ধ করেছেন অনাদি অতীত থেকে, তাদের সকলের নাম ওই ট্রান্সপারেন্ট ব্যাগটার মধ্যে আছে। এবার মিসেস ভট্টাচার্য চোখটা আমি বেঁধে দেব। বিবেকানন্দ, এই যে অনেকক্ষণ একটা খেলা দেখায়নি, এটা আমাদের নিয়ম। বলো তো কি? ওয়াটার অফ ইন্ডিয়া।
पिताजी देवदास को कहा पारो को छोड़ दो। पिताजी देवदास को कहा पारो को छोड़ दो। पारो ने देवदास को कहा शराब छोड़ दो। माताजी ने कहा देवदास को हवेली छोड़ देने को लिए। लेकिन आप लोगों को कौन बोला तालियां बजाना छोड़ देने को? थैंक यू थैंक यू। কি ভালো লাগছে তো? থ্যাংক ইউ থ্যাংক ইউ। হাততালি শুনলেই হৃদয় পাত্রখানি ভরে ওঠে কানায় কানায়। এই খেলাটা আমার খুব প্রিয়, দেখো তোমাদেরও ভালো লাগবে। বিস্কুট তো খাওয়ালাম, কিন্তু বলটা গেল কোথায়? বলটা তো